হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজি অ্যান্ড ট্যারো কার্ড রিডার নেহা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় আপনারা সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আজকের ভিডিও গুরু পূর্ণিমা, ফুল মুন ব্লেসিংস, এমন একটা পূর্ণিমা, এমন একটা ফুল মুন যাতে যে কোনো আপনার উইশ ম্যানিফেস্ট হতে পারে, আপনার ইচ্ছা ম্যানিফেস্ট হতে পারে। এবং সবচেয়ে বড় কথা, এই একটা পূর্ণিমা বছরে আসে, গুরু পূর্ণিমা, যেই পূর্ণিমার দিন আপনি আপনার যাবতীয় কষ্ট দুঃখ গুরুর পায়ে অর্পণ করে দিতে পারেন এবং আপনার যাবতীয় ব্লেসিংস তার কাছে আশীর্বাদ হিসাবে নিয়ে নিতে পারেন। তো এই গুরু পূর্ণিমার দিন কোন ব্লেসিংস আপনাদের লাইফে আসছে, বৃশ্চিক থেকে মীন রাশির আজকের ভিডিও, তাদের 5টা করে কার্ড নেব, দেখব গুরু পূর্ণিমার দিন কোন প্রবলেমের সলিউশন আসছে, গুরু অ্যাকচুয়ালিতে কোন আশীর্বাদ দিচ্ছে, কি ব্লেসিংস পড়ছে। এবং গুরু বলতে আমি আমার মহাদেবকে মনে করি, তো মহাদেবের ব্লেসিংসও নেবো। তার আগে ভিডিও স্টার্ট করার আগে বলে দিই যে অনেকেই এখানে গুরু দীক্ষা নিয়েছেন, গুরু মন্ত্র জপ করছেন, তো তারা তাদের গুরুকে স্মরণ করে ভিডিওটা দেখবেন। আর যাদের গুরু মন্ত্র নেওয়া নেই, নিজস্ব কোনো গুরু নেই, মহাদেবকে গুরু মনে করে এই ভিডিওটা দেখবেন এবং মহাদেবের পায়ের চরণে নিজেকে সমর্পণ করবেন, নিজের সমস্ত কষ্ট দুঃখ সমর্পণ করবেন, নিজের ভুল ত্রুটি সমর্পণ করবেন, কোথায় কি ঘটনা ঘটিয়েছেন, কোথায় আপনি সমস্যা সৃষ্টি করেছেন, কোথায় আপনার দ্বারা ভুল হয়েছে, কোথায় আপনার দ্বারা অন্যায় হয়েছে, সেটাও গুরুর পায়ে কিন্তু এই দিন সমর্পণ করে দেওয়া যায়, গুরুর কাছ থেকে আশীর্বাদ নিয়ে দেওয়া যায়। আপনি আজ মানে এই গুরু পূর্ণিমা মানে আজকের দিন যদি মহাদেবের চরণে বা আপনার গুরুর চরণে আপনি আপনার যাবতীয় দুঃখ কষ্ট অন্যায় সব কিছু বলে দেন, যে এই করেছি, এই কষ্ট হচ্ছে, এই প্রবলেম হয়েছে, আমি এর সাথে এই করেছি, দেখবেন সব কিছু গুরু নিজের মধ্যে নিয়ে নেবে এবং আপনাকে একটা ক্লিন চিট দেবে, একটা পরিষ্কার, একটা বলে না যে যেখানে যেখানে কালি ছিল সব গুরু ধুয়ে মুছে আপনার লাইফে আলাদাই ব্লেসিংস নিয়ে আসবে। আপনার যা যা যাবতীয় কষ্ট দুঃখ সব মিটিয়ে দেবে এবং আপনার যা যা দরকার সেটাই গুরুদেবকে যদি আপনি এই মুহূর্তে বলেন যে আমার এই সমস্যা হচ্ছে, আমার এটা দরকার বা আমার এটা লাগবে, আমার এই আশীর্বাদটা লাগবে, আপনি অবশ্যই গুরু পূর্ণিমার দিন পাবেন। কারণ এটা শুধু ফুল মুন নয়, এটা গুরু পূর্ণিমা বলে কথা। ফুল মুনেতে এমনিতেই উইশ ম্যানিফেস্ট হয়, আর গুরু পূর্ণিমা আলাদা করে বলার কিছু নেই, যেখানে গুরুদেব স্বয়ং গুরু, স্বয়ং মহাদেব, স্বয়ং আপনার গুরু, আপনি যাকে মনে করেন, আপনার যাবতীয় লাইফের সমস্যার সমাধান নিয়ে আসে। তো আজকে এইটুকুনি বললাম। এর সঙ্গে বলছি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন, আমরা অনেকটা পথ হাঁটবো। আর এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, নিজের চ্যানেল মনে করে, আমাকে বন্ধু মনে করে, ভালোবাসার মানুষ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভিডিও আপনারা পাবেন। অ্যান্ড তার সাথে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, ক্লেম করতে ভুলবেন না, গুরুদেবকে গুরুদেবের আশীর্বাদকে ক্লেম করতে ভুলবেন না, অবশ্যই করুন। আর আপনাদের ভালোবাসা প্রেম যতটা সাপোর্ট আমি পাই তার জন্য আমি খুব আপ্লুত। মানে আমিও যে এত ভালো ভালো বন্ধু পেয়েছি তার জন্য মানে আপনাদের যতটা নমস্কার করা যায় ততটাই কম হবে, যে এত ভালো ব্লেসিংস আমার জীবনে এসছে, এত ভালো বন্ধু আমি অ্যাকচুয়ালিতে আমার লাইফে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই পাশে থাকবেন, ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প থাকবে, সেখান থেকে আপনি আপনার রাশি দেখে নিতে পারবেন। তো হর হর মহাদেব, যেহেতু গুরু পূর্ণিমার ব্লেসিংস দিচ্ছি, আমার গুরু তো আমার মহাদেব, তাই হর হর মহাদেব। আর যারা নিজস্ব গুরু আছে তাকে স্মরণ করে নিন, যারা শ্রীকৃষ্ণকে গুরু মনে করেন অবশ্যই রাধে রাধে স্মরণ করে নিন, আর যারা মহাদেবকে গুরু মনে করেন তাহলে হর হর মহাদেব স্মরণ করে নিন। চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। প্রথমেই যে রাশিটাকে নিয়ে শুরু করব, যে কি ব্লেসিং আসতে চলেছে, এটা হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, কেমন আছেন আপনারা? আমি মহাদেবের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের জীবনে যে সমস্যাগুলো চলছে সেগুলো সমাধান আসুক, লাইফটা ভালো আসুক, জীবনে প্রেম আসুক, যেটা বৃশ্চিক খুব মিস করে, প্রেমের লাইফটা সুন্দর হোক, গুরুদেবের আশীর্বাদে টাকার আর্থিক সচ্ছলতা, কেরিয়ারের প্রমোশন, কেরিয়ারের উন্নতি আসুক, নতুন জব, নতুন ব্যবসা স্টার্ট হোক, আপনাদের বাড়ি সুন্দর হোক, আপনাদের গাড়ি কেনার মনোবাঞ্ছা পূর্ণ হোক, ঋণ শোধ হোক এই গুরু পূর্ণিমায়। এবং আপনাদের হেলথ ভালো থাকুক, আপনাদের পরিবারের হেলথ ভালো থাকুক, আপনাদের মা বাবারা সুখী থাকুক, মা বাবাদের হেলথ ভালো থাকুক, এই কামনা আমি আমার গুরু পূর্ণিমার দিন মহাদেবের কাছে করছি। অ্যান্ড এই কামনা নিয়েই আজকে আপনাদের দেখে নিই হর হর মহাদেব, যে বৃশ্চিক রাশির জন্য এই গুরু পূর্ণিমায় কী আসতে চলেছে। হর হর মহাদেব। ভিডিওটা দেখার সময় গুরু পূর্ণিমার
যেহেতু ব্লেসিংস ফুল মুন, তো আপনি আপনার গুরুদেবকে স্মরণ করুন। আর গুরুদেব যদি কেউ না থাকে, তাহলে আপনি যাকে ইষ্ট মনে করেন, মহাদেব হোক, কানহাজি হোক, রাধাজি হোক, হনুমানজি হোক, যাকে আপনি ইষ্ট মনে করেন তাকেই গুরুদেব হিসাবে স্মরণ করুন। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো বৃশ্চিক রাশির জন্য গুরু পূর্ণিমায় মহাদেবের তরফ থেকে আমি আজকে সম্পূর্ণ ভিডিও মহাদেবের তরফ থেকে নিচ্ছি, কারণ আমার গুরু পূর্ণিমা, আমার গুরু হচ্ছে আমার মহাদেব। তো সেই জন্যই সম্পূর্ণ ভিডিও আমি মহাদেবের তরফ থেকে নিচ্ছে। তো এই গুরু পূর্ণিমার দিন মহাদেবের তরফ থেকে বৃশ্চিক রাশির জন্য কি আসতে চলেছে? হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। মহাদেব প্লিজ হেল্প করো। 9 অফ সোর্ড, ওয়াই 9 অফ সোর্ড? বৃশ্চিকের কি খুব প্রবলেম চলছে? মহাদেব এর অ্যান্সারটা দেবে, এর অ্যান্সারটা আমি পরে নিচ্ছি। হর হর মহাদেব। নেক্সট কার্ড দেখি। হর হর মহাদেব। 8 অফ ওয়ান্ড, ওকে। 6 of cup, bottom of the deck, king of pentacles, and অ্যাকচুয়ালি আমি 3টে কার্ড কেন নিচ্ছি, আমি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দেখে নিচ্ছি। তো প্রথম কার্ড পাস্ট, দেন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। তো সেই হিসাবেই আমি 3টে করে হর হর মহাদেব কার্ড নিচ্ছি। হর হর মহাদেব। ট্রাস্ট, clinging to the past, trace, bottom of the deck, abundance. বৃশ্চিক অ্যাবান্ডেন্স আপনি অ্যাকচুয়ালিতে ক্রিয়েট করছেন, কারণ দুটো বটম অফ দ্য ডেকে কিং অফ পেন্টিকালস এসছে, দুটোই বটম অফ দ্য ডেকে কিং অফ পেন্টিকালস এসছে, যা অ্যাবান্ডেন্সকে দেখায়। তো অ্যাকচুয়ালিতে গুরু পূর্ণিমার দিন আপনি আপনার লাইফে অ্যাবান্ডেন্স ক্রিয়েট করছেন, আপনি অ্যাবান্ডেন্সকে টানছেন, নিজের দিকে আকর্ষণ করছেন, মানিকে নিজের দিকে আকর্ষণ করছেন, টাকাকে নিজের দিকে আকর্ষণ করছেন, আর্থিক সচ্ছলতাকে নিজের দিকে আকর্ষণ করছেন, সুখ সুবিধা, বাহন, গাড়ি বাড়ি, প্রেম ভালোবাসা, ম্যারেজ, প্রেগনেন্সি, এভরিথিং আপনি আপনার দিকে আকর্ষণ করছেন, কারণ দুটো বটম অফ দ্য ডেকে কিং অফ পেন্টিকালস এসেছিলো। কোনো বড় প্রমোশন, কোনো বড় পোস্ট, বিজনেস, এগুলোকেও কিন্তু আপনি আপনার দিকে আকর্ষণ করছেন। লাইক এ কিং হবার একটা কোয়ালিটি, আমি সবার মধ্যে সেরা, এরকম একটা কিছুকে আপনি আকর্ষণ করছেন গুরু পূর্ণিমার দিন। এবার আপনাদের যে কার্ডগুলো এসেছিল না, প্রথমেই দেখুন পাস্ট এনার্জিতে 9 অফ সোর্ড অ্যান্ড ট্রাস্টের কার্ড এসেছিল। তো এখানে দেখায় যে পাস্ট এনার্জি আমি দেখতে পাচ্ছি আপনাদের কীরকম বলুন তো, এই ধরনের, যেখানে আপনার অ্যাকচুয়ালিতে আপনি ডিপ্রেশনে আছেন, পাস্টে দেখাচ্ছে কোনো হেলথ ইস্যু আছে, কোনো আর্থিক ইস্যু আছে, অ্যান্ড কোনো প্রবলেম চলছিল, খুব সমস্যা। 9 নাম্বার কার্ড, আপনার মনে হচ্ছিল শত্রু, কারণ এখানে তরোয়াল পিঠ দিয়ে গেছে, তো কোনো বড় শত্রু কোনো প্রবলেম করেছিল, আর আপনার প্রমোশন আসছিল না, মানে আর্থিকভাবে আপনি প্রবলেমে পড়েছিলেন, কেরিয়ারে কোনো সমস্যা, রাতে ঘুম না আসার সমস্যা, শারীরিক কোনো সমস্যা, আর আপনার মনে হচ্ছিল যে চারদিকটা অন্ধকার। আমার পাস্ট এনার্জি এটা কিন্তু, যে আমার চারদিকটা অন্ধকার, আমি কীভাবে বেরাবো, রাত্রে বসে কাঁদছেন, মাইগ্রেন প্রবলেম, রাতে ঘুম আসছে না, অনেক চিন্তা ভাবনা মাথায় কিলবিল করছে, অত্যাধিক পরিশ্রম, টায়ার্ডনেস, কারোর ঘুম না আসার একটা প্রবলেম এসে যাওয়া, চোখের যন্ত্রণা, মাথার পেন, হাড়ের সমস্যা, যেটা আমি দেখতে পাচ্ছি বৃশ্চিকের চলছিল, এবং বৃশ্চিকের পারিবারিক কোনো সমস্যাও চলছিল, কোনো পরিবারের, কারণ একটা বিছানার উপর বসে আছে, তো কোনো পরিবারের কোনো সমস্যা, বাড়ির কোনো সমস্যা, বাড়িতে পরিবারের কোনো সমস্যা, ফ্যামিলির কোনো সমস্যা বৃশ্চিকের চলছিল। এবং সেখান থেকে পাস্টের এনার্জি দেখুন ট্রাস্ট, বৃশ্চিক প্রথমে ট্রাস্ট ছিল না বৃশ্চিকের কোনো গডের উপর, ভেবেছিলেন যে না কোনো কিছুই হয় না, সব কিছুই কি বলবো, ভগবান বলে কিছু নেই, আমাদের কোনোদিনও কিছু ভালো হবে না, এত কষ্ট, তো ট্রাস্ট ইস্যুও বৃশ্চিকের চলছিল। আফটার দ্যাট এই
পাস্ট এনার্জি থেকে এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে আপনার ট্রাস্ট বিল্ড হতে শুরু করেছে। আস্তে আস্তে যখন আপনি বেটার ভালোর দিকে যাচ্ছেন, তখন আপনার ট্রাস্ট বিল্ড হতে শুরু করেছে, না আমার সাথেও ভালো হয়, আমার সাথেও আস্তে আস্তে সব ঠিক হবে, আমার সাথেও গড ঠিক করবে। এটা আমি আপনার পাস্টের এনার্জি দেখতে পাচ্ছি। এই পাস্ট এনার্জি বিল্ড করতে করতে প্রেজেন্ট টাইমে এখন এই মুহূর্তে বৃশ্চিক 8 অফ ওয়ান অ্যান্ড ক্লিনিং টু দ্য পাস্ট এসে ফুল মুন ব্লেসিংসে যেখানে মহাদেব বলছে 8 অফ ওয়ান, প্রচুর অপরচুনিটি আপনার দিকে জাস্ট ধেয়ে আসছে, প্রচুর ভালো নিউজ আপনার দিকে ধেয়ে আসছে, গুড কেরিয়ার আপনার দিকে ধেয়ে আসছে, বিদেশি মানি আপনার দিকে ধেয়ে আসছে, কোনো মানুষের ভালোবাসা আপনার দিকে ধেয়ে আসছে, জাস্ট ধেয়ে আসছে, কোনো প্রপার্টি, কোনো গাড়ি বাড়ির সুবিধা আপনার দিকে ধেয়ে আসছে, মানে খুব স্পিড নিয়ে সে আসছে। যদি দেখেন খুব স্পিড নিয়ে 8টা কার্ড, তো 8টা কার্ড এটা অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। এটা ওয়ান অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। অষ্টলক্ষ্মীর মধ্যে আদিলক্ষ্মী পড়ে, ধনলক্ষ্মী পড়ে, ধান্যা লক্ষ্মী পড়ে, গজলক্ষ্মী পড়ে মানে গাড়ি, সন্তান লক্ষ্মী পড়ে, বীর বিদ্যা আর বিজয় লক্ষ্মী পড়ে। তো এই 8টা লক্ষ্মী আপনার দিকে ধেয়ে আসছে। তো এর মধ্যে যদি আপনি ধান্যা লক্ষ্মী বলেন তো অর্থ অন্যের অভাব হবে না, ধনলক্ষ্মী মানে টাকা পয়সা কোনোভাবে ধেয়ে আসছে, সন্তান লক্ষ্মী তো কারোর প্রেগনেন্সি আসছে, গজলক্ষ্মী কারোর গাড়ি আসছে, ঠিক আছে, বিজয় লক্ষ্মী সাকসেস আসছে, বীর লক্ষ্মী কোনো বড় কিছু আপনি সাকসেসফুলি হ্যান্ডেল করবেন, তো অ্যান্ড বিদ্যা লক্ষ্মী কারোর কোনো বড় এডুকেশনে বেটার হওয়ার চান্স খুব তাড়াতাড়ি ধেয়ে আসছে, এটা দেখাচ্ছে। এই সময় মানে এই গুরু পূর্ণিমাতে আপনি সেটা পেয়ে যাবেন। ক্লিনিং টু দ্য পাস্ট এর নিচে এসছে, তো পাস্টের এনার্জি তার থাকবেন না। এই যে পাস্টের এনার্জি মানে কি বলতে চাইছে মহাদেব, এই 9 অফ সোর্ডের যে এনার্জি, যেখানে আপনার ট্রাস্ট ইস্যু চলছিল, তো মহাদেব বলছে ট্রাস্ট রাখুন। এই দেখুন মানে প্যারাশুট ছাড়া জাম্প করে দিয়েছে, এত ট্রাস্ট, তো ট্রাস্ট রাখুন। ক্লিনিং টু দ্য পাস্ট, পাস্টের যাবতীয় এনার্জি ক্লিন হয়ে যাবে আপনার, অর্থাৎ অতীতের যত খারাপ কিছু, যত প্রবলেম সব এই গুরু পূর্ণিমার দিন ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। তো অতীতের যা যা আপনারা ভেবে রেখেছেন যে আমার সাথে এই ক্ষতি হয়েছিল, খারাপ হয়েছিল, যেটা এখনও চলছে, তো অতীতের যাবতীয় জিনিস আপনার প্রবলেম সলভ করে দেবে। অতীত আপনার লাইফ থেকে বেরিয়ে যাবে, অতীতের সমস্ত নেগেটিভিটি আপনার লাইফ থেকে সরে যাবে, অ্যান্ড এই মাতা অষ্টলক্ষ্মী আপনার দিকে ধেয়ে আসবে। আর তার সাথে ফিউচারের কার্ড এসছে 6 অফ কাপ অ্যান্ড ট্রেস্ট। তো এখানে বলছে 6 অফ কাপের এনার্জি এসেছে। 6 অফ কাপ প্রেম, লাভ, ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে। তো কারোর দিকে প্রেম, লাভ, প্রপোজাল ধেয়ে আসছে, কারোর জন্য পাস্ট এনার্জি, এখানে ক্লিনিং টু দ্য পাস্ট বলছে, বাট পাস্ট এনার্জির কোনো প্রেম ভালোবাসা ধেয়ে আসছে। অতীতের কোনো বাড়ি বা আপনি কারোর কাছ থেকে প্রপার্টি পেতে পারেন, এরকম কিছু আপনার কাছে আসছে, তাই ট্রেস্ট নেবেন না। এখানে বলা হয়েছে ট্রেস নেবেন না, ট্রেস নিয়ে কোনো লাভ নেই, চিন্তা নিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালিতে আপনার জন্য 6 নাম্বার কার্ড এসছে, যা দেখায় কমফোর্টেবল লাক্সারিয়াস লাইফ, পৈতৃক সম্পত্তি পাওয়া, কোনো ভালো মানুষের সঙ্গ পাওয়া, কোনো প্রেম পাওয়া, কোনো ম্যারেজ হওয়ার সম্ভাবনা, মায়ের সাথে টাইম ভালো কাটানো, কোনো ভালো শুক্রর কার্ড, তো কোনো বিউটিফুল পার্টনার পাওয়া, লাভ, প্রেম, ভালোবাসা, ম্যারেজ হওয়া, এগুলো আপনার দিকে আসছে। প্রপার্টি সংক্রান্ত, গাড়ি বাড়ি সব কিছুই আসছে। আপনি যদি কোনো কিছুর জন্য ট্রেস নিয়েছিলেন, মহাদেব বলছে চিন্তা নিয়েছিলেন যে এটা হবে কি হবে না, কোনো কিছু আপনার চিন্তা ছিল, ঋণ শোধ করতে পারবো কিনা, ট্রেসে আছেন ঋণ শোধ করতে পারবো কিনা, ওর আমার হেলথ ঠিক হবে কিনা, মায়ের হেলথ ঠিক হবে কিনা, প্রেম আসবে কিনা, প্রপোজাল ওর কাছ থেকে পাবো কিনা, সে আমাকে প্রপোজ করবে কিনা, বা আমি করলে সে হ্যাঁ বলবে কিনা, প্রমোশন আসবে কিনা, কমফর্ট আসবে কিনা, আমি গাড়ি কিনতে পারবো কিনা, একটা ট্রেস চলছিল, বা কারোর হেলথ নিয়ে ট্রেস চলছিল, সে ঠিক হবে কি হবে না। তো ভবিষ্যতে 6 নাম্বার কার্ড আসছে, 6 অফ কাপ। কাপ মানে ভালোবাসার এনার্জিতে ভরা, প্রেমের এনার্জিতে ভরা, যা দেখায় যে সব ঠিক হচ্ছে, এভরিথিং ঠিক হচ্ছে, সব কিছু আপনার লাইফে ঠিক হচ্ছে। আপনি প্রেমও পাচ্ছেন, প্রপোজালও পাচ্ছেন, আপনার ম্যারেজও হচ্ছে, প্রেগনেন্সিও আসতে পারে, প্রপার্টিজনিত কোনো কাজ হতে পারে, আপনার নিজস্ব বাড়িও হচ্ছে, প্লেস চেঞ্জও হতে পারে, ফ্ল্যাট কিনতে পারেন, ইউনো। 6 নাম্বার কার্ড আর ফুল অফ ব্লসামসে ভরা 6টা কাপ, ফুল অফ ব্লসামসে ভরা যদি দেখেন 6টা কার্ড, 6টা কাপ, অর্থাৎ পুরো ফুলে ভরা আপনার 6টা কাপ আসতে চলেছে আপনার লাইফে। তো 6টা কিছু 6টা
গুড সাইন আপনার জন্য ওয়েট করছে ভবিষ্যতে। অ্যান্ড তার সাথে আমি বলেছি আপনার বটম অফ দ্য ডেকে অ্যাবান্ডেন্স আর কিং অফ পেন্টিকালস আসছে। দুটো কিং অফ পেন্টিকালস আমি আগেই বলে দিয়েছিলাম যে মহাদেবের আশীর্বাদে আপনারা অ্যাকচুয়ালিতে অ্যাবান্ডেন্সকে আকর্ষণ করছেন, অ্যাবান্ডেন্সকে আকর্ষণ করছেন, টাকাকে আকর্ষণ করছেন, মানিকে আকর্ষণ করছেন, ম্যারেজ প্রেগনেন্সিকে আকর্ষণ করছেন, প্রপোজালকে আকর্ষণ করছেন। তো এই গুরু পূর্ণিমাতে আপনার যাবতীয় পাস্ট এনার্জিটা ক্লিন হবে, যেটা আমি দেখলাম, এটা 9 অফ সোর্ডের পাস্ট এনার্জি, সেটা ক্লিন হবে। আপনার ট্রাস্ট ইস্যু বাড়বে, তার সাথে ট্রেস কমবে, অ্যান্ড আপনি যাবতীয় ভালো জিনিসকে, অষ্টলক্ষ্মীকেও আকর্ষণ করছেন। আর তার সঙ্গে অ্যাবান্ডেন্স কার্ড এসছে, যেটা মাতা সরি নারায়ণকেও রিপ্রেজেন্ট করে। দুটো ব্রহ্মাণ্ডের মধ্যে নারায়ণ বসে আছে। তো আপনি শুধু লক্ষ্মীকে নয়, নারায়ণ লক্ষ্মী নারায়ণকেও সামাও আমার মনে হচ্ছে এখানে অনেক বৃশ্চিক রাশি আছে যারা রাধা কৃষ্ণার ভক্ত। আর ওই গুরু পূর্ণিমায় আমি যখন স্মরণ করতে বললাম, অনেকে রাধা কৃষ্ণাকে বা রাধে রাধে স্মরণ করেছে। তো আপনাদের একসঙ্গে তাই লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ এসছে। তো আপনি অ্যাকচুয়ালি লক্ষ্মী এবং নারায়ণ দুজনকে আকর্ষণ করছেন। লক্ষ্মী মানি নিয়ে আসে, প্রেম নিয়ে আসে, গুড বন্ডিং হাজব্যান্ড ওয়াইফের মধ্যে নিয়ে আসে, লাভ নিয়ে আসে, ভালোবাসা নিয়ে আসে, ম্যারেজ নিয়ে আসে। আর নারায়ণ প্রসপ্যারিটি নিয়ে আসে, নারায়ণ প্রমোশন নিয়ে আসে, নারায়ণ উঁচু পোস্ট, যাকে কিং করে দেওয়ার ক্ষমতা নিয়ে আসে, কর্ম নিয়ে আসে। তো গুরু পূর্ণিমায় আপনাদের লাইফে অ্যাকচুয়ালিতে কর্মের ব্লেসিংস, অর্থের ব্লেসিংস, প্রেমের ব্লেসিংস এসছে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাকে ক্লেম করতে ভুলবেন না। পাস্ট এনার্জি আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে, অর্থাৎ আপনার অতীত আস্তে আস্তে সরে যাবে। এটা ছিল আপনাদের ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, দেখে নেওয়া যাক যে এই গুরু পূর্ণিমার দিন আপনাদের লাইফে কী আসতে চলেছে। 3টে কার্ড নেবো, পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। অর্থাৎ পাস্ট এনার্জি দেখবো যে কী, প্রেজেন্ট এনার্জিতে আপনারা কেমন, অ্যান্ড ফিউচার এনার্জি কী আসছে গুরু পূর্ণিমার দিন। এবং পুরোটাই আমি মহাদেবের নামে নিচ্ছি, কারণ আমি গুরু বলতে মহাদেবকেই বুঝি। আপনারা আপনাদের গুরুকে স্মরণ করুন যদি গুরু দীক্ষা হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে আপনি যাকে ইষ্ট মনে করেন, রাধা কৃষ্ণজি হোক, হনুমানজি হোক, মহাদেব হোক, তাকে একবার স্মরণ করে নিন। হর হর মহাদেব। তো প্রথমে আপনাদের কিং অফ সোর্ড, আপনাদের অতীতের এনার্জি, পাস্ট এনার্জি, প্রেজেন্ট এনার্জি, 6 অফ সোর্ড। আপনারা খুব বুদ্ধিমান, দুটোই সোর্ডের কার্ড এসছে। অ্যান্ড ফিউচার এনার্জি, 6 অফ পেন্টিকালস, মানি একদম পড়তে যাচ্ছিল। মহাদেবের কার্ড নিয়ে নিচে পাস্ট এনার্জি হিসাবে ফাইটিং। পাস্টে আপনারা প্রচুর লড়াই লড়েছেন, ফাইটিং, মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক, আপনাদের লড়াই হয়েছে, মানসিক লড়াইটাই বেশি। প্রেজেন্টে হারমোনি, অ্যান্ড ফিউচারে সাকসেস। বটম অফ দ্য ডেক এসছে কন্ট্রোল, আর এটার কার্ড নিয়ে নিই বটম অফ দ্য ডেক, 2 অফ ওয়ান্ড। ওকে, তো আমি যদি মাই ডিয়ার ধনুরাশি আপনাদের পাস্টের এনার্জি দেখি, তো কিং অফ সোর্ড অ্যান্ড ফাইটিং কার্ডটা এসছে। তো দুটো একটা জিনিসই দেখায় যে কিং অফ সোর্ড পাস্টে না, অতীতে আপনারা অ্যাকচুয়ালিতে প্রচুর লড়াই, ফাইটিং, প্রচুর লড়াই মানসিকভাবে লড়েছেন আর শারীরিকভাবে লড়েছেন। কিসের জন্য জানেন? কোনো পোস্ট পাওয়ার জন্য, কোনো পজিশন পাওয়ার জন্য, কেরিয়ারের জন্য, বিজনেস ভালো করার জন্য আপনারা এই লড়াইটা লড়েছেন, এবং কন্ট্রোল করার জন্য, লাইফে একটা কন্ট্রোল আনার জন্য, প্রত্যেকটা মানুষকে গুছিয়ে সুন্দরভাবে রাখার জন্য, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, একটা কন্ট্রোল পাওয়ারের জন্য আপনারা অনেক লড়াই পাস্টে লড়েছেন। এই কিং একদম ঘুমায় না, ক্লান্তি নেই, টায়ার্ডনেস নেই। এই কিং শুধু লড়াই লড়তে জানে, মানে আমাকে লড়তে হবে, আমাকে ভালো পজিশনে যেতে হবে, আমাকে ভালো থাকতে হবে, আমাকে আমার পরিবারকে ভালো রাখতে হবে। এর প্রচণ্ড বুদ্ধিমান এই কিং, ক্রিয়েটিভ আইডিয়াতে ভর্তি, পাওয়ারে ভর্তি, বাট স্টিল এই কিং লড়াই, কারণ এর হাতে দেখুন তরোয়াল, এবং সেটা উঁচু করা, অর্থাৎ আমি লড়ে যাব যাই হোক। তো পাস্টে, এবং দেখুন ফাইটিং, তো পাস্টে এরকম অনেক আমি দেখতে পাচ্ছি ধনুরাশি যারা অ্যাকচুয়ালিতে লড়াইটা প্রচুর লড়েছে, কারণ ছেলে বা মেয়ে নয়, মানসিকভাবেও হয়তো কেরিয়ারের জন্য লড়েছেন, পার্সোনাল লাইফে লড়েছেন, কোনো কিছু পাওয়ার জন্য লড়েছেন,
তো পাস্টে এরকম এনার্জি, একটা ফাইটিং, লোকের সাথে লড়েছেন, শত্রুদের সাথে লড়েছেন, তো লড়াই কিন্তু আপনার থামেনি। তো একটা পাস্টে আমি একটা লড়াইয়ের, একটা ফাইটিংয়ের এনার্জি দেখছি, নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়ার জন্য, নিজের নাম, সব কিছুর জন্য, নিজের প্রবলেমকে সলভ করার জন্য আপনি লড়েছেন, স্টিল লড়ে যাচ্ছেন। অ্যান্ড প্রেজেন্টের এনার্জি যদি দেখি, এইখানে দেখা যাচ্ছে গুরু পূর্ণিমার দিন প্রেজেন্ট এনার্জি এসছে 6 অফ সোর্ড অ্যান্ড হারমোনি। তো গুরু পূর্ণিমার আশীর্বাদে এসছে দেখুন 6 অফ সোর্ড, তো বলা হচ্ছে আপনার লড়াই থামবে। আপনি কোনো একটা প্রবলেমে পড়েছেন, আপস অ্যান্ড ডাউন, সেখান থেকে অ্যাকচুয়ালি আপনি কাম ওয়াটারের দিকে যাবেন। তো গুরু পূর্ণিমার দিন গুরুর আশীর্বাদে, আমি আগে ইন্ট্রোডাকশানে বলে দিয়েছিলাম যে গুরুর আশীর্বাদে সব সম্ভব। তো গুরুর আশীর্বাদে আপনি অ্যাকচুয়ালিতে কোনো বড় প্রবলেম থেকে বেরিয়ে যাবেন, কোনো বড় প্রবলেমের সলিউশন আসবে, আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান থেকে বেরিয়ে যাবেন। অ্যান্ড আপনি কাম ওয়াটারের দিকে যাচ্ছেন, অর্থাৎ মানি, যেখানে স্টেবল মানি আছে সেদিকেও যাচ্ছেন। কেউ কেউ হয়তো শরীর স্বাস্থ্যও ভালো হবে, সেদিকে যাচ্ছেন। কারো কারোর জার্নি হবে, সেদিকে যাচ্ছেন এবং জার্নি থেকে মানি রোজগার করবেন। কারো কারো প্রমোশন হওয়ার চান্স আছে, এগিয়ে যাচ্ছেন। তো কাজের জায়গায় প্রমোশন হওয়ার চান্স আছে, সেটা এগিয়ে যাচ্ছেন, কারণ নিচে হারমানি কার্ডটা এসছে। আবার কেউ ফ্যামিলির সমস্যা ছিল, ফ্যামিলিতে বাড়ি নিয়ে সমস্যা ছিল, বা আপনার ফ্যামিলিতে মাদারকে নিয়ে সমস্যা ছিল, কোনো ইস্যু ছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কোনো সমস্যা ছিল, ছেলে মেয়ের প্রোগ্রেস আটকে গেছিলো, হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে তার কারো প্রোগ্রেস আটকে গেছিলো, দুজনের সাপোর্ট সিস্টেম কমে গেছিলো, লাভ প্রেম ভালোবাসা কমে গেছিলো, সেখানে হারমানি আসছে। তো আপনার ফ্যামিলিতে হারমানি আসবে, বাড়িঘরের কোনো সমস্যার সমাধান হবে, অ্যান্ড আপনার হাজব্যান্ড ওয়াইফের প্রবলেমের কোনো সমস্যার সমাধান হবে, অ্যাকচুয়ালিতে লাভ প্রেম ভালোবাসার কোনো প্রবলেমের সমস্যার সমাধান হবে, হেলথ ইস্যু ছিল সেটার কোনো সমস্যার সমাধান হবে, কিংবা প্রমোশন আসতে পারে। হারমানি কাটে সেটাই দেখা, সুখ আসছে, সুখ আসছে। অ্যাকচুয়ালিতে আপনার প্রেজেন্ট সিচুয়েশানে আপনার জন্য সুখ আসছে। আর ফিউচারে দেখুন 6 নাম্বার কার্ড অ্যান্ড সাকসেস এসছে, 6 নাম্বার কার্ড অ্যান্ড সাকসেস এসছে। তো ফিউচারেও আপনার জন্য মহাদেব বলছে গুরু পূর্ণিমার দিনই এটা করে দিতে পারেন, দান করে দিন, কিছু টাকা দান করে দিন। যেই টাকাটা আপনি দান করবেন তার 6 গুণ টাকা আপনার কাছে ব্যাক করে ফেরত আসবে। বা দান করলে অ্যাকচুয়ালি আপনার কোনো বড় প্রবলেমের সলিউশন বেরিয়ে আসবে। দান করলে হতে পারে 6 নাম্বার কার্ড, যেই লাক্সারির অভাব ছিল, বাড়ির অভাব ছিল, বা কোনো সন্তানের কোনো প্রোগ্রেসের অভাব ছিল, বা কোনো রকম সমস্যা, কেরিয়ারের কোনো সমস্যা, কারণ এর নিচেই সাকসেস কার্ডটা এসছে, যা দেখায় কি বলুন তো, যে আপনার যে সমস্যা সেটা যদি আপনি দান করেন গুরু পূর্ণিমার দিন কিছু না কিছু কাউকে, তো সেইখান থেকে সাকসেস আপনার জন্য, সেইখান থেকে আপনার জন্য সাকসেস। তো আপনার অ্যাকচুয়ালি ফিউচার সাকসেসে ভরা, ফিউচার সাকসেসে ভরা। কিন্তু আপনি একটু গুরু পূর্ণিমার দিন দান করতে পারেন, যা দেখায় 6 নম্বর কার্ড লাক্সারি কমফর্ট আপনার লাইফে এনে দেবে, আপনার যেটা নেই মিসিং পার্টটা আপনার লাইফে এনে দেবে। আর দেখুন বটম অফ দ্য ডেকে আপনার জন্য 2 অফ 1 অ্যান্ড কন্ট্রোল। তো যেটা আপনি খুঁজছিলেন কিং হয়ে, কন্ট্রোল করব, আমি নিজে কন্ট্রোল করবো, কেউ আমাকে কন্ট্রোল করতে পারবে না, আমি অন্যকে কন্ট্রোল করব, কারোর ক্ষমতা নেই আমাকে কন্ট্রোল করবে, এরকম যে একটা মানসিকতা ছিল, লোককে আমি কন্ট্রোল করব, কাজের জায়গায় আমি দেখব কি হচ্ছে না হচ্ছে, কেউ আমার মাথার উপরে এসে নাচবে না, বাড়িতে আমি দেখবো কি হচ্ছে না হচ্ছে। তো একটা কন্ট্রোল পাওয়ার বাড়ছে, দ্য কিং অফ সোর্ড অ্যাগেন কন্ট্রোল পাওয়ার বাড়ছে। আর 2 অফ 1 আশীর্বাদে এসেছিল, যা দেখায় আপনার কেরিয়ারে কোনো ভালো কিছু, দুটো সোর্স অফ ইনকামও খুলতে পারে এই গুরু পূর্ণিমার পর থেকে, বা কারোর দুটো সোর্স অফ ইনকাম আছে সেটা আরও ভালো হতে পারে, গ্রোথ আসতে পারে। আর কেউ কেউ গ্লোভ হাতে নিয়ে আছে, তো কেউ কারো বিদেশি মানি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, এই ধরনের কোনো সুযোগ গুরু পূর্ণিমার পরে আসতে পারে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি গুরু পূর্ণিমার ব্লেসিংস নিচ্ছি, এবং গুরু পূর্ণিমার ব্লেসিংসে আমি একটা পাস্টের এনার্জি এবং প্রেজেন্টের এনার্জি অ্যান্ড ফিউচার, গুরু পূর্ণিমা কী বলতে চাইছে ফিউচারের একটা কার্ড নিচ্ছি, তার সাথে মহাদেবের কার্ড নিচ্ছি, কারণ গুরু বলতে আমি আমার মহাদেবকেই বুঝি। আপনারা গুরু বলতে যাকে বোঝেন তাকে স্মরণ করে নিন। মহাদেব হলে মহাদেব, রাধাজি হলে রাধাজি, কানাজি হলে কানাজি। আর আপনি যদি গুরু দীক্ষা নিয়ে থাকেন তাহলে সেই গুরু মন্ত্র জপ করতে পারেন, গুরুকে স্মরণও করতে পারেন, যাতে আপনার জীবনে এই গুরু পূর্ণিমার দিনে সমস্যার সমাধান হয়। তো হর হর মহাদেব। দেখা যায় মকর রাশির পাস্ট কিরকম ছিল, গুরু পূর্ণিমায় প্রেজেন্ট এখন কেমন আছেন, আর গুরু পূর্ণিমা ফিউচার আপনাকে কি দিতে চলেছে। তো মকর রাশির পাস্ট এনার্জি
জাজমেন্টের এনার্জি কার্ডটাই নিলাম, কারণ কার্ডটা বেরিয়ে এসেছিল নিজে থেকে। তো একটা জাজমেন্টের এনার্জি আছে পাস্টে আপনাদের, ওকে। প্রেজেন্টে 8 অফ ওয়ান্ডের এনার্জি আছে। অনেকটা বেটার আছেন মকর রাশি আপনারা, অনেকটা বেটার। অ্যান্ড আপনাদের জন্য যদি আমি ফিউচার কার্ড নিই, নাইট অফ সোর্ড, ওকে, আপনাদের জন্য এসছে। অ্যান্ড মহাদেবের কার্ড যদি নিই, পাস্ট এনার্জি, পোস্টপোনমেন্ট। প্রেজেন্টে আপনার জন্য দ্য লাভার্স কার্ড এসছে। ফিউচারের জন্য এসছে গিল্ট। অ্যান্ড যদি বটম অফ দ্য ডেক দেখেন, ইজ গাইডেন্স। অ্যান্ড এখানে বটম অফ দ্য ডেক 7 অফ পেন্টিকলস। তো প্রথমেই বলি পাস্টের যে এনার্জি, দেখুন জাজমেন্ট কার্ড এসছে, যেখানে অ্যাকচুয়ালিতে এঞ্জেল বাঁশি বাজাচ্ছে এবং কবর থেকে মানুষগুলো উঠে দাঁড়িয়ে আছে। তো একটা কবর তো আছে, কবর থেকে উঠে দাঁড়িয়েছে, সেকেন্ড চান্স পেয়েছে, জীবন ফেরত পেয়েছে, তার মানে মৃত্যু দিয়ে তো গেছে, কবরে তো তাকে যেতে হয়েছে, কবরে তো তাকে যেতে হয়েছে, কফিনে তো তাকে যেতে হয়েছে, তার তো পরনে কিচ্ছু নাই যদি ভালো করে দেখেন, কফিনে তাকে যেতে হয়েছে, তার পরিবারকে যেতে হয়েছে। দেন এঞ্জেল বাঁশি বাজিয়েছে, হিলিং দিয়েছে, তারা নতুন লাইফ আবার ফেরত পেয়েছে, নতুন লাইফ, সেকেন্ড চান্স ফেরত পেয়েছেন। বাট তার মানে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি মৃত্যু যন্ত্রণা পেয়েছেন, কাকে বলে কষ্ট, সেটা পেয়েছেন। হ্যাঁ, এটা সত্যি যে গডের আশীর্বাদ আপনাদের হাতের উপর ছিল, তাই কফিনে গিয়েও, কবরে গিয়েও সেখান থেকে আপনি বেরিয়ে এসেছেন। এটা আপনার পাস্ট এনার্জি মকর রাশি। তো এখানে মকর রাশিটা ব্লেসড, আমি বলবো ব্লেসড, কারণ সবাই ফেরত আসতে পারে না, সবাই ব্যাক করতে পারে না। অনেক সময় এমন হয় যে লাইফ এমন স্টাক হয়ে যায় না, যে সেখান থেকে ফেরত আসা প্রচুর মুশকিল হয়। বাট এখানে আপনাদের সাথে এঞ্জেল আছে, আপনাদের গুড কার্মা, আপনাদের সৎ চেষ্টা, আপনারা অনেস্ট, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনাদের সাথে এঞ্জেল আসে, হিলিং দিয়েছে, অ্যান্ড আপনারা বেরিয়ে যাচ্ছেন কফিন থেকে। তো একসময় পরনে কিছু ছিলই না, অর্থাৎ আপনাদের প্রচুর অভাব আপনারা পাস্টে দেখেছেন, এটা পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ এখানে পরনে কিছু নেই, কফিনে, অর্থাৎ প্রচুর অভাব দেখেছেন, আমার মনে হচ্ছে এটা। তো প্রচুর অভাব আপনারা দেখেছেন, শারীরিক সমস্যা দেখেছেন, কোনো এমন প্রবলেম, হয়তো জব চলে গেছে, এখন আমাকে দেখছেন, নিউ জব পেয়ে গেছেন, বাট একসময় জব ছিল না, বা নিউ বিজনেসে চলে এসছেন, একসময় ছিল না, সম্পর্ক প্রচণ্ড খারাপ, কফিনে চলে গেছে, এখন সেই সম্পর্ক থেকে আপনি বেরিয়ে গেছেন, বেটার আছেন, এই মুহূর্তে দেখছেন, বা কারো কারো সম্পর্ক ঠিক হয়ে গেছে। তো আপনি আপনার পাস্ট এনার্জিটাকে মনে করুন, লাইকে কফিনে ঢুকিয়ে দেওয়া প্রচণ্ড মানসিক যন্ত্রণা, প্রচণ্ড স্ট্রাগল গেছে আপনার পাস্ট এনার্জিতে, বাট আপনারা ব্লেসড, আপনারা গুড কার্মা, এঞ্জেল আপনাকে হেল্প করেছে, এবং পাস্ট এনার্জিতে আমি দেখতে পাচ্ছি আপনারা কফিন থেকে বেরিয়ে গেছেন, অর্থাৎ আপনাকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে জীবন, যে না আবার বাঁচো, জিলো আপনি জিন্দেগি। তো কফিন থেকে বেরিয়ে আপনারা শুক্রানা করছেন, 2 হাত তুলে থ্যাংক ইউ দিচ্ছেন ইউনিভার্সকে, যে ওকে অ্যাট লাস্ট আমি এই পরিস্থিতি থেকে বেরালাম। এখানে এর নিচে কার্ডে ছিল পোস্টপোনমেন্ট। পোস্টপোনমেন্ট কথার অর্থ হচ্ছে অনেক জীবনে অনেক কিছু আপনার পোস্টপোন্ড হতে 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 গেছে, আজকে এটা হবে, হলো না, কালকে আপনি ভেবেছিলেন এইটা আমার লাইফে আসবে, সেটা আসলো না, পরশু দিন আপনি ভাবলেন যে ওটা আমার লাইফে আসবে, আসলো না, এবং লাইফে অনেক পোস্টপোন্ড করতে করতে গেছে এই আপনার পাস্ট এনার্জিতে। বাট এখানে যদি কার্ডটা একটু দেখেন, যে এই মানুষটা পুরো গ্রে, লাইফে যেন কিচ্ছু নেই, বাট জানলা দিয়ে দেখছে কালারফুল একটা পরিবেশ, এনভায়রনমেন্ট, এবং সে ভাবছে এই কালারফুল এনভায়রনমেন্টটা যদি আমার কাছেও আসতো, আমার লাইফেও কালার আসতো। তো গড এঞ্জেলের ব্লেসিংস আছে না, গড শুনেছে, দেখুন এই কালারটা আস্তে আস্তে জামায় আসছে, অর্থাৎ বাইরের যে কালারটা আকর্ষণীয় লাগছিল সেটা আপনার লাইফে আসছে, আপনার জামায় লাগছে। তো পাস্টের কোন থেকে কিছু আপনার লাইফে আসছে, পাস্টে আপনি কিছু চেয়েছিলেন যে এইটা হলে ভালো হতো, এবং আপনি পাননি, ভেবেছিলেন আর কোনোদিনও পাবোই না। ঠিক আছে, আমার প্রেজেন্ট এনার্জি, আমার এটা চলছে চলছে, গুড, ভালো, বাট মাঝে মাঝে মনে হয় যে যদি ওটা পেতাম,
এরকম যদি কিছু থেকে থাকে তো মাই ডিয়ার মকর রাশি, এই গুরু পূর্ণিমার দিন সেটা আপনার গায়ে লাগছে। অর্থাৎ কারোর কোনো মকর রাশির জন্য যদি এরকম থেকে থাকে যে পাস্টের ওই জিনিসটা যদি পেতাম, পার্টিকুলার ওই টাইমে যদি আমি পেতাম, তো আপনি দ্বিতীয় সুযোগ আবার পাবেন। ইয়েস, আপনি দ্বিতীয় সুযোগ আবার পাবেন সেটাকে নিজের করার জন্য। এটা প্রেজেন্টের যদি আপনি এনার্জি দেখেন, ইজ এ 8 of Wands অ্যান্ড লাভার্সের এনার্জি। তো প্রেজেন্টে মকর রাশিরা অ্যাকচুয়ালিতে বেটার আছে, ভালো আছে, অনেক টক্সিক জিনিস থেকে বেরিয়ে গেছে। হ্যাঁ, স্ট্রাগল করছেন, চিন্তায় আছেন, কিন্তু ভেবে দেখুন পাস্টের ওই কবর বা কফিনের এনার্জিটা আর নেই। এখনকার এনার্জি হচ্ছে আমি কাজ করব, আমি মানি রোজগার করব, আমি প্রমোশন পাবো, আমার লাইফেও প্রেম আসবে। একটা পজিটিভ এনার্জি দিয়ে আপনি এই মুহূর্তে আছেন, একটা পজিটিভ এনার্জি। তো প্রেজেন্টে আপনার জন্য কার্ড এসে 8 of Wands, দ্য অষ্টলক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে। তো আপনার লাইফে এই অষ্টলক্ষ্মী খুব দ্রুত বেগে আসছে, প্রচুর অপরচুনিটি এই প্রেজেন্ট টাইমে আপনি পেতে পারেন। গুরু পূর্ণিমার সময় থেকে আপনার শুরু হয়ে যাবে, দেখুন প্রচুর অপরচুনিটি আপনার দিকে এগিয়ে আসবে। এই অষ্টলক্ষ্মীর মধ্যে আটটা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ ধনলক্ষ্মী, অর্থাৎ টাকা আসতে পারে, ধান্যলক্ষ্মী, খাদ্য অর্থ অন্নের অভাব হবে না, খাবারের অভাব হবে না, গজলক্ষ্মী কারোর জন্য গাড়ি, সন্তান লক্ষ্মী কারোর জন্য সন্তান, বীর লক্ষ্মী, বিজয়া লক্ষ্মী, সাকসেস, বিদ্যা লক্ষ্মী আসতে পারে, অর্থাৎ কারোর জন্য এডুকেশন। তো এখান থেকে আদিলক্ষ্মী হচ্ছে আপনার বাড়িতে যিনি অধিষ্ঠাত্রী আছেন, মানি সেই। তো এখানে অষ্টলক্ষ্মীর একটা প্রেজেন্ট আমি দেখতে পাচ্ছি, যা অনেক মকর রাশির কাছে ধেয়ে আসছে। বাট ওভারঅল যদি বলি, গুড বিদেশি মানি হতে পারে, কোনো গুড কাজের অফার হতে পারে, কোনো বড় ক্লায়েন্ট হতে পারে, ক্লায়েন্টের অনেক বেশি ক্লায়েন্ট আপনার শপে আসলো, সেটাও হতে পারে। আপনি কোনো বড় কাজের অফার পেলেন, বিদেশে যাওয়ার সুযোগ, এগুলোও কিন্তু আপনার কাছে আসছে। আর তার নিচে এসেছিলো দ্য লাভার, তো একটা ভালোবাসার মানুষও ধেয়ে আসছে আপনার দিকে। মানে অনেক মকর রাশির জন্য একটা ভালোবাসার মানুষ ধেয়ে আসছে। আপনার যাই বয়স হোক না কেন, কেউ আপনাকে পছন্দ করবে, কেউ আপনাকে প্রপোজ করবে। তো এই গুরু পূর্ণিমার পর একটা ভালোবাসার মানুষ আপনার দিকে ধেয়ে আসছে, যদি আপনারা সিঙ্গেল হয়ে থাকেন আর ডিভোর্সি হয়ে থাকেন। আর যদি দেখেন যে আপনারা সিঙ্গেলও নয়, ডিভোর্সিও নয়, হাজব্যান্ড ওয়াইফ, তো আমি বলবো অনেক বন্ডিংটা স্ট্রং হবে এবং আপনারা দুজনে মিলে বিদেশ যেতে পারেন, এরকম একটা সম্ভাবনাও তৈরি হচ্ছে। ফিউচারে দেখুন নাইট অফ ওয়ান্ড অ্যান্ড দ্য গিল্ড। তো এখানে ফিউচারের কথায় পরিষ্কার বলা হচ্ছে যে ফিউচারে নাইট অফ সোড এসছে আপনার জন্য। নাইট অফ সোডের এনার্জি কেমন বলুন তো? নাইট অফ সোডের এনার্জি হচ্ছে সৈনিকের এনার্জি, সেনাপতির এনার্জি, যে আমি প্রত্যেকটা কাজ সাকসেসফুলি ডান করছি, প্রচণ্ড ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে, প্রচণ্ড ইন্টেলিজেন্ট পাওয়ার লাগিয়ে এবং আমার খাটনি লাগিয়ে, আমার কঠোর পরিশ্রম লাগিয়ে আমি প্রত্যেকটা কাজ সাকসেসফুলি ডান করছি। তো এখানে ফিউচার এনার্জি এসছে প্রচণ্ড এনার্জেটিক একটা সেনাপতির, যার কাছে নিজস্ব গাড়ি বা বাইক থাকবে, এবং সেটা ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েদের স্কুটি থাকতেই পারে, নিজস্ব কোনো শপ থাকবে, নিজস্ব কোনো কাজ থাকবে, নিজস্ব কোনো বড় পোস্ট থাকবে, নিজস্ব কোনো বিজনেস থাকবে, বা নিজের কোনো আইডিয়া থাকবে, বা নিজের একটা মানে কি বলবো, নিজের একটা পরিচিতি থাকবে, আইডেন্টিটি থাকবে, এবং সেই পরিচিতি থেকে সুন্দর করার জন্য, বেটার করার জন্য, ভালো করার জন্য, আরও উন্নত করার জন্য প্রচুর খাটবেন, প্রচুর হার্ডওয়ার্ক করবেন। এটা ফিউচারের এনার্জি, এবং যে কোনো কাজ সাকসেসফুলি ডান করবেন। এবং লোকের কাছে না আপনি লাইকে এঞ্জেল সামনে আসবেন, যে অন্যকে হেল্প করে, নিজের লাইফেও যে বেটার, লোকে আপনাকে আলাদা চোখেই দেখবে, লাইক এঞ্জেল, যে এই মানুষটা সঙ্গে থাকলে আমার যাবতীয় কাজ হয়ে যাবে। এই মানুষটা একটা এঞ্জেল পার্সন, যে আমার যে অন্য মানুষের এটা মনে হবে যে আমার কঠিন পরিস্থিতিতেও আমার পাশে দাঁড়িয়েছে। কেন জানেন? কারণ আপনারা কঠিন পরিস্থিতি, লাইকে কবর পরিস্থিতি, লাইকে কফিন পরিস্থিতি দেখেছেন। তাই ফিউচারটা না আপনারা যখন আপনারা বেটার জায়গায় চলে যাবেন, তো পরিষ্কার করে যাচ্ছে সেনাপতি, বেটার জায়গায় চলে যাবেন, তখন আপনারা আর অন্য কাউকে, আপনার নিকটবর্তী কাউকে আর সেরকম পরিস্থিতিতে ফেসে থাকতে দেখলে আপনারা হেল্পে এগিয়ে আসবেন। তো অন্যের চোখে আমি দেখতে পাচ্ছি একটা এঞ্জেল পার্সনকে ফিউচারে, এবং যার প্রত্যেকটা কাজ যে সাকসেসফুলি ডান করছে। আর তার সাথে গিল্ট কার্ডটা এসছে, তো ফিউচারে জন্য মহাদেব বলছে গিল্ট, যত গিল্ট ছিল আপনার লাইফে, যত কষ্ট ছিল আপনার লাইফে, আমি এটা করতে পারিনি, আমি ওটা করতে পারিনি, আমার ভাগ্য খারাপ, আমার মন খারাপ, এই যে গিল্ট, মানে মাথায় দেখুন এই মেয়েটার মাথায় চেপে বসে আছে গিল্ট। আমার কষ্ট, আমার যাবতীয় দুঃখ,
আমি এটাও পারলাম না, আমি ওকে একটু সাহায্য করতে পারলাম না, সে গিল্ট থেকে আপনি মুক্তি পাবেন। অর্থাৎ এখানে অনেক মকর রাশি এমন আছেন যারা গিল্ট থেকে মুক্তি পাবেন, কোনো দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন। কিছুর জন্য একটা গিল্ট ছিল মনে, এটা করতে পারলাম না, ইস, এই জন্য বললাম সেকেন্ড চান্স পাচ্ছেন আপনার লাইফে, বা ওটা হলো না, ওকে হেল্প করতে পারলাম না, বা লাইফে এই পার্টনারের সাথে এই করেছিলাম, বা এর সাথে ওটা করেছিলাম, দরকার ছিল না এইভাবে কথা বলার। অনেক কিছু আপনার মন মস্তিষ্কে জমা আছে, সেই গিল্ট থেকে আপনি ভবিষ্যতে মুক্তি পাবেন। আপনার মনে হবে ওকে, সবাইকে একসঙ্গে খুশি করা সম্ভব নয়, সবাইকে একসঙ্গে ভালো রাখা সম্ভব নয়, আমি আমার মতো করে 100% দিয়েছি। এবং যখনই আপনাকে একজন এঞ্জেলের মতো দেখতে শুরু করবে ফিউচারেতে, যে আপনি অ্যাকচুয়ালি সাকসেসফুল, আর যখনই সাকসেসফুল হয়ে যাবেন না, আপনার আশেপাশে প্রচুর লোক এসে যাবে যারা একসময় আপনাকে অনেক কথা শুনিয়েছিল, এবং যাদের জন্য আপনি গিল্ট, কি বলবো, একটা সিচুয়েশানে পড়েছিলেন, মনে পড়েছে, গিল্ট মনোভাব নিয়ে আপনি চলছিলেন, তারাই আপনার পাশে আশেপাশে ঘুরবে, অ্যান্ড আপনি দেখে নেবেন এবং সেই গিল্ট থেকে আপনি তখন বেরিয়ে যাবেন যে ওকে, মানে আপনি যখন সাকসেস পাবেন তো অনেক মানুষ আপনার আশেপাশে এমন আসবে যারা একসময় আপনার আপনার গিল্টের কারণ ছিল, যে ওকে এটা সাহায্য করতে পারলাম না, হ্যান ত্যান, মানুষটা এরকমভাবে বললো, আপনি কষ্ট পেয়েছিলেন, এখন তারা আপনার আশেপাশে ঘুরবে ফিউচার। অ্যান্ড আপনার জন্য 7 অফ পেন্টিকলস অ্যান্ড গাইডেন্সের কার্ড, যা ধৈর্য, পেশেন্স, 7 অফ পেন্টিকলস দেখায় পেশেন্স, তো মহাদেব বলছে পেশেন্স রাখো, ধৈর্য রাখো, কারণ মানির ধৈর্য, কিসের ধৈর্য রাখতে হবে? মানির ধৈর্য। আপনার জন্য মানি রাখা আছে, কোথাও না কোথাও গড আপনার জন্য সঞ্চিত অর্থ রেখেছে, ঠিক আছে? এটা আপনার পাস্ট এনার্জির সাথে কানেক্ট করছে। হয়তো আগের জন্মে আপনি কোথাও না কোথাও বড় কোনো টাকা ইনভেস্ট করেছিলেন, সঞ্চিত অর্থ ছিল, কার্ডটা সেটাই বলে। আপনার হয়তো শুনতে এখন অবাক লাগছে আমার কথাগুলো, বাট এটাই ট্রু। কোনো সময় আমি আকস্মিক রেকর্ড নিয়ে যদি বলি, মকর রাশির আকস্মিক রেকর্ড, তখন আপনি জানতে পারবেন। আমার মনে হচ্ছে আগের জন্মে কোথাও না কোথাও আপনি কোনো সঞ্চিত অর্থ রেখেছিলেন, কোথাও না কোথাও সে অর্থ জমা আছে, কোনো ব্যাংকে হতে পারে, কোনো বাড়িতে হতে পারে, কোনো জায়গায় হতে পারে। তো সেই অর্থ আসার, আপনার কাছে আসার একটা টাইম আছে, তো যখন সে অর্থে মনে হবে যে এবার এই জন্মে এর কাছে আসে, কারণ সে আগের জন্মে অনেক কষ্ট করে আমায় জমিয়েছিল, এবার সময় এসে গেছে সেই অর্থ এর কাছে আসার। তো সেই অর্থ এই কার্ড দেখায়, হয়তো গুরু পূর্ণিমার পর থেকে আপনি সেই পোর্টালটাকে ওপেন করতে পারবেন, অ্যান্ড সেই অর্থটা আপনার কাছে আসছে। এবং দেখুন, এই যে গাইডেন্স কার্ডটা, যে 3 অফ পেন্টিকলস, এখানে অ্যাঞ্জেল আপনাকে গাইড করবে কীভাবে সেই অর্থ আসবে, কীভাবে আপনি সেই অর্থকে, ওই পোর্টালকে খুলতে পারবেন, কিভাবে আর্থিক সচ্ছলতা আসবে, কিভাবে আপনি আপনার জীবনে এগিয়ে যাবেন, কিভাবে প্রমোশন আসবে, এভরিথিং এই এঞ্জেল আপনাকে গাইড করছে। এবার এই এঞ্জেল আপনার লাইফে কি, আপনি নিজেও এঞ্জেল, অ্যান্ড আপনার লাইফেও একজন এঞ্জেল, যে আপনাকে গাইড করবে যে এইভাবে 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 এগোবেন, আপনি এগোবেন, ঠিক আছে? আপনি এগোবেন। এবার এই এঞ্জেল কোনো গডও হতে পারে, কোনো মানুষও হতে পারে, কোনো ফ্রেন্ডও হতে পারে। হট করে আমরা একটা গাইডেন্স দিয়ে দিল আপনার, ঠিক আছে, কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান দিয়ে দিল, ওই পোর্টালটা, টাকার পোর্টালটা আপনার কাছে খুলে গেল। তো এরকমও হতে পারে, বাট ওভারঅল এঞ্জেল গাইডেন্স আসছে আপনার গুরু পূর্ণিমার দিন, অ্যান্ড এঞ্জেল দেখাচ্ছে যে আপনি অ্যাকচুয়ালি সঠিক পথে আছেন, এবং উনি আপনাকে গাইড করে সঠিক পথ অবধি লাইফে নিয়ে যাবে। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, কেমন আছেন আপনারা? আশা করি মহাদেবের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গুরু পূর্ণিমার ব্লেসিংস নিচ্ছি। আমি একটা প্রেজেন্ট এনার্জি, পাস্ট এনার্জি, মানে পাস্ট এনার্জি, প্রেজেন্ট এনার্জি, ফিউচার এনার্জির কার্ড নিচ্ছি, অ্যান্ড তার সাথে মহাদেবের কার্ড নিচ্ছি, কারণ গুরু পূর্ণিমা মানে আমার মহাদেবকেই মনে পড়ে। অ্যান্ড আপনারা আপনাদের যিনি গুরু আছেন বা মহাদেব বা গুরু দীক্ষা নিয়ে থাকেন, তাকে অবশ্যই মনে করুন। হর হর মহাদেব, যেন তিনি আপনাদের মানে আপনাদের সহায় হয়। তো আপনাদের পেজ অফ ওয়ান্ড আপনাদের পাস্ট এনার্জি, আপনাদের প্রেজেন্ট এনার্জি 5 অফ সোর্ড, প্রবলেমে আছেন প্রেজেন্টে, অ্যান্ড ফিউচার এনার্জি 8 অফ কাপ। বটম অফ দ্য ডেক যদি দেখেন 9 অফ পেন্টিকলস। অ্যাকচুয়ালিতে আপনারা মানিকে আকর্ষণ করছেন ফিউচারে।
মহাদেবের কার্ড নেই। সাইলেন্সলি আপনার পাস্টে মহাদেব আপনাকে হেল্প করেছে কিছু না কিছুতে, একটু মনে করুন। প্রেজেন্টে ট্রেস্ট, ও মাই গড, ট্রেস্টে এনার্জি আছে প্রেজেন্টে আপনাদের, কোনো কিছু নিয়ে আপনার ট্রেসে আছেন, গোয়িং উইথ দ্য ফ্লো। ওয়াও, তো বটম অফ দ্য ডেকের এনার্জি ম্যাচুরিটি। ওকে, যদি আমি পাস্টের এনার্জি আপনাদের প্রেজেন্ট পেজ অফ ওয়ান রাজকুমার, যদি দেখো সরি রাজকুমারের এনার্জিতে ছিলেন, পেজ অফ ওয়ান পেজে পাস্টের আমি এনার্জি কুম্ভ রাশির দেখতে পাচ্ছি অনেক ভালো। ওকে, এখনকার এনার্জি থেকে ভালো। কিছু ইম্যাচিওর ডিসিশান আপনি পাস্টে নিয়েছিলেন, যেটা হয়তো আপনার কিছু কিছু প্রবলেম, আপনার কেরিয়ারে প্রবলেম তৈরি করেছিল, বাট পাস্টে এনার্জিতে দেখতে পাচ্ছি আপনি এনার্জেটিক ছিলেন, কাজে একটা মন ছিল, মানিতে একটা স্টেবিলিটি ছিল, কাজে একটা এনার্জি ছিল, বাট কিছু ইম্যাচিওর ডিসিশান আপনি নিয়েছিলেন, একটু বয়সটাও আপনার কম ছিল, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি, এবং সেই বয়স কম হওয়ার দরুন কোনো ডিসিশন আপনার রং গেছিলো পাস্টে, বাট তাতেও আপনার কোনো আফসোস ছিল না যে না আমি তো ভালোই আছি। তো পাস্টের এনার্জিটা আমি অনেক বেটার দেখছি, এবং সাইলেন্স কার্ডটা দেখায় যে দেখুন আর্থিক সচ্ছলতা ছিল কুম্ভ রাশির, এবং সাইলেন্স কার্ডটা দেখায় মহাদেব কোনো না কোনোভাবে সাইলেন্সলি আপনার সাথে যুক্ত ছিল, সাইলেন্সলি আপনার সাথে যুক্ত ছিল, এবং মহাদেব কোনো না কোনোভাবে পাস্টে আপনাদের হেল্প করেছিল। বাট প্রেজেন্টের যে এনার্জিটা এসছে না আপনাদের, 5 অফ সোর্ড অ্যান্ড ট্রেস, যা দেখাচ্ছে কোনো না কোনো কারণে প্রচুর ট্রেসে আছেন আপনারা। 5 অফ সোর্ড শত্রুতার এনার্জি, প্রেজেন্টে কোনো শত্রু আপনাদের ক্ষতি করছে, চাকরির জায়গায় আপস অ্যান্ড ডাউনস, হেলথ ইস্যু, কোনো মানুষের সঙ্গে রেগুলার ঝগড়া, কোনো কিছু নিয়ে আপনারা প্রবলেমে, পৈতৃক সম্পত্তি নিয়ে আপনারা প্রবলেমে, শরীর নিয়ে আপনারা ডিস্টার্ব আছেন, এবং আপনারা যে বলে না কোনো ইম্যাচিওর ডিসিশান নিয়েছিলেন পাস্টে, যার জন্য এই প্রেজেন্টে আপনি সমস্যায় পড়েছেন, এবং আপনার মনে হচ্ছে আমি হেরে যাচ্ছি, আমি কন্টিনিউ হেরে যাচ্ছি, আমার সম্পর্কগুলো ঠিক নেই, এখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি, এই সিচুয়েশান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি, কবে আমার পৈতৃক সম্পত্তির যাবতীয় ঠিক হবে, কবে আমার হেলথ ঠিক হবে, কবে আমার প্রমোশন আসবে, কবে আমার প্রবলেম সলভ হবে, এবং প্রচণ্ড স্ট্রেস দিচ্ছে এটা আপনাকে এই মুহূর্তে, আপনাকে এই সিচুয়েশানটা প্রচণ্ড স্ট্রেস দিচ্ছে যে কী হবে না হবে। তো এটা আপনার প্রেজেন্ট সিচুয়েশান দেখছে। তো গুরু পূর্ণিমার ফিউচার যদি দেখেন ইজ 8 অফ কাপ অ্যান্ড গোয়িং উইথ দ্য ফ্লো। তো 8 অফ কাপ আপনাদের জন্য দেখা যায় হার্ডওয়ার্ক, ফিউচারে কিন্তু আপনারা এই এনার্জি থেকে, স্ট্রেসের এনার্জি থেকে অ্যান্ড আপনার শত্রুতার এনার্জি থেকে অ্যাকচুয়ালিতে বেরিয়ে যাচ্ছেন। যদি দেখেন চলে যাচ্ছে, অ্যাকচুয়ালিতে আপনি আপনার প্রবলেম থেকে বেরিয়ে যাচ্ছেন। কি করে বেরোচ্ছেন? ফিউচার এখানে আশীর্বাদ, ব্লেসিংসে বেরোচ্ছে। মহাদেবের যদি কার্ডটা দেখেন মহাদেব এসেছিল, তো সেই মহাদেব যদি সাইলেন্সলি আপনার পাস্টের সাথে জড়িত থাকে, তো প্রেজেন্টের সাথেও আছেন, ফিউচারেও আছেন, কারণ উনি কাউকে ছেড়ে দেন না। আপনাকে বুঝতে হবে, হয়তো আপনি পাস্টে প্রচুর মহাদেব ভক্ত ছিলেন, প্রেজেন্টে এত স্ট্রেস এসে গেছে যে আপনি সময় পাচ্ছেন না সেইভাবে মহাদেবকে সেবা করার, বাট মহাদেব স্টিল আছে, অ্যান্ড ফিউচারেও উনি আপনার সাথে আছেন, এবং ওনারই এই সাইলেন্স আশীর্বাদে অ্যাকচুয়ালি আপনি আপনার এই স্ট্রেস লাইফ থেকে বেরিয়ে যাচ্ছেন। ফিউচারে যদি দেখেন চলে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তো অ্যাকচুয়ালি বেরিয়ে যাচ্ছে, এনার্জি ব্যাক করছে, কারণ রেড ড্রেস পরা আছে, তো এনার্জি আবার আপনার ব্যাক হচ্ছে, মানসিক শান্তি, আপনি পরিশ্রম করার এনার্জি আবার পাচ্ছেন, আবার আপনার কোনো বড় প্রমোশন আসার চান্স, বা লিকুইড মানি, গোয়িং উইথ দ্য ফ্লো এসছে, যা আপনার লিকুইড মানিকে দেখায়, মানিতে শুয়ে আছেন। ওয়াও, এটা লিকুইড মানিকে রিপ্রেজেন্ট করে। তো আপনাকে বলা হচ্ছে আপনি ভীষণ সুন্দরভাবে, এখন যে আপনি বিপরীত দিকে মানে কী বলবো সাঁতার কাটছেন না, স্রোতের বিপরীত দিকে সাঁতার কাটছেন, ট্রেস আসছে, আপনার ফিউচারে আপনি গোয়িং উইথ দ্য ফ্লো থাকবেন, অর্থাৎ স্রোতের সঙ্গে সাঁতার কাটবেন, হাত পা ছেড়ে দেবেন, স্রোত আপনাকে আপনার লক্ষ্য অবধি পৌঁছে দেবে। সেটা প্রমোশনও হতে পারে, সেটা কোনো ধনসম্পত্তি হতে পারে, আপনার কোনো মানে হেলথ ভালো হওয়ার একটা চান্স, আর আপনার কিছু প্রপার্টি ইস্যু, কোনো ডিলিং, কোনো লাভ, প্রেম, ভালোবাসা, তো গোয়িং উইথ দ্য ফ্লো থাকবেন আপনি, অর্থাৎ আপনার লাইফ সুন্দরভাবে সমুদ্র অবধি এই নদী পৌঁছে যাবে, অর্থাৎ আপনি ঠিক সমুদ্র অবধি পৌঁছে যাবেন, এটাই গুরু পূর্ণিমার আশীর্বাদ। তো অ্যাকচুয়ালিতে আপনি প্রেজেন্টের সমস্যা থেকে বেরিয়ে যাচ্ছেন। তার সঙ্গে 9 অফ পেন্টিকালস, প্রেগনেন্সির আশীর্বাদ এসছে, কোনো গুড নিউজকে আপনি আপনার দিকে টানছেন, অ্যাবান্ডেন্সকে আপনি আপনার দিকে টানছেন, মানিকে আপনি আপনার দিকে টানছেন।
অ্যাকচুয়ালিতে গুরু পূর্ণিমায়। আর তার সাথে ম্যাচুরিটি, তো আমি প্রথমেই বললাম দেখুন পাস্টের কিছু ইম্যাচিওর ডিসিশান আপনার প্রেজেন্টকে প্রবলেমে ফেলেছে এবং আপনি সেটা বুঝেছেন। তো ভবিষ্যৎ আপনার প্রচুর ম্যাচিওর, ফুল অফ ব্লসম, ম্যাচুরিটিতে ভরা, প্রত্যেকটা ডিসিশান ম্যাচিওরভাবে নিচ্ছেন। অ্যান্ড এখানেও এটা পেন্টিকালস কার্ড, মানি কার্ড, অ্যাগেন আপনার ম্যাচুরিটি আপনারকে মানি, টাকাকে আকর্ষণ করে দিচ্ছে। এই টাকা প্রপার্টি থেকেও আসতে পারে, বিজনেস থেকেও আসতে পারে, চাকরি থেকেও আসতে পারে, নিউ সোর্স অফ ইনকাম জেনারেট হতে পারে, আর মানির কোনো গুড নিউজ। অ্যাকচুয়ালি আপনি অ্যাবান্ডেন্সকে আকর্ষণ করছেন। তো এটা ছিল আপনাদের রিডিং ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ সো মাচ, টাটা। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, কেমন আছেন আপনারা? দেখে নেওয়া যাক যে এই সময় গুরু পূর্ণিমার দিন আপনাদের এনার্জিটা কেমন। নর্মালি আমি 3টে কার্ড নিচ্ছি, যেটা এখানে আমি পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ পাস্টের এনার্জি, প্রেজেন্ট কেমন আছেন আপনারা, ফিউচারের এনার্জি দেখছি। তার সাথে মহাদেবের কার্ড নিচ্ছি, কারণ গুরু পূর্ণিমা মানে পুরোটাই মহাদেবের উপর ডিপেন্ড করে নিচ্ছি। আপনার গুরু যিনি, তাকে একবার স্মরণ করুন। আপনি মহাদেবকেও করতে পারেন, বা গুরু দীক্ষা থাকলে, গুরু মন্ত্র থাকলে সেটাও স্মরণ করতে পারেন, যাতে গুরু আপনার সহায় হোক এই ভিডিওতে এবং আপনার লাইফে প্রবলেম সলভ হোক। তো কী আসতে চলেছে গুরু পূর্ণিমায় আপনার লাইফে, চলুন দেখে নেওয়া যাক। আগে দেখি আপনার পাস্টের এনার্জি। তো মীন রাশির পাস্টের এনার্জি, হ্যাংম্যান। পাস্টে কোনো একটা জিনিস আপনি সমস্যায় পড়েছিলেন, অতীতে কোনো একটা বড় সমস্যা ছিল আপনার। প্রেজেন্ট দেখি, দ্য হাই প্রিস্টেস, ওকে স্টেবল, অনেক বেটার প্রেজেন্ট। ফিউচার দেখি, কিং অফ পেন্টিকলস, মাই গড, মানিকে আকর্ষণ করছেন আপনারা। অ্যান্ড বটম অফ দ্য ডেক 7 অফ কাপ। দেখি, দ্য লাভার্স, ওকে। তো এটা কোনো নিকটবর্তী মানুষের কিছু নিয়ে আপনি প্রবলেমে পড়েছিলেন পাস্টে। কন্ডিশনিং প্রেজেন্টে আছেন, ওকে। প্রেজেন্টে আপনি বুঝতে শুরু করেছেন আপনার সিচুয়েশনটা। অ্যান্ড ফিউচার, ফ্লাওয়ারিং, মানি। ও মাই গড, বটম অফ দ্য ডেক দেখুন, মহাদেব স্বয়ং, সাইলেন্স আপনাদের জন্য। ফিউচারে মহাদেব আছেন আপনাদের সাথে, ও গড। তো যদি আমি এখানে আপনাদের পাস্টের এনার্জি দেখি, দ্য হ্যাংম্যান এসছে অ্যান্ড লাভার্স। তো এখানে মহাদেব বলছে কোনো মীন রাশি পাস্ট এনার্জি দেখতে পাচ্ছি, কোনোটা সিচুয়েশান ছিল না, আপনার নিজস্ব ভালোবাসার মানুষ, খুব কাছের মানুষ। ভালোবাসার মানুষ মানে এখানে প্লিজ এটা ভাববেন না যে শুধু লাভার্স। ভালোবাসার মানুষ আপনার ওয়াইফও হতে পারে, হাজব্যান্ড হতে পারে, বাবা মা হতে পারে, সন্তান হতে পারে, সব তো ভালোবাসার মানুষ, ভাই বোন হতে পারে। তো তাদের কোনো কিছু নিয়ে কি আপনি হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন, যে অর্থাৎ কোনো সমস্যায় পড়েছিলেন, নয় তারা সমস্যায় পড়েছিল, নয় আপনি তাদের নিয়ে সমস্যায় পড়েছিলেন, বা তাদের কিছু অসুখ বিসুখ, রোগ, তাদের কোনো সমস্যা আপনাকে কষ্ট দিচ্ছিল। পাস্ট এনার্জি দেখতে পাচ্ছি, এটা হতে পারে। বা প্রেম নিয়েও আপনি কোনো হ্যাংম্যান সিচুয়েশনে ছিলেন পাস্টে, এবং সেটা নিয়ে আপনি খুব প্রবলেম বা অনেক দিন ভেবেছেন যে কি করব না করব। এটা প্রেম নিয়েও হতে পারে, এটা লাভ নিয়েও হতে পারে, লাভার্সকে নিয়েও হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও হতে পারে, বা আপনি বললেন নিকটবর্তী আত্মীয়। তো এইরকম একটা সিচুয়েশান আপনার পাশে গেছে এবং আপনি সেটাকে ওভারকাম করার অনেক চেষ্টা করেছেন, বাট পাস্টে আপনাকে এটা প্রবলেমে দিয়েছে। এবং বা অন্য কোনো সিচুয়েশানেও আমি পাস্ট এনার্জিতে একটা হ্যাংম্যান সিচুয়েশান, ঝুলে যাওয়া সিচুয়েশান, যে কি করব না করব, এরকম একটা পাস্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি মীন রাশি। সমস্যায় তো পড়েছিলেন। প্রেজেন্টে আমি দেখতে পাচ্ছি দ্য হাই প্রিস্টেস অ্যান্ড কন্ডিশনিং, তো বেটার। প্রেজেন্টে আপনি বুঝে গেছেন যে ওকে সিচুয়েশনটা অনেকটা সামলে গেছে। প্রেজেন্টে আপনি এখন লাক্সারিতে আছেন, কমফর্টে আছেন। অনেক মীন রাশি অ্যাবান্ডেন্স, প্রেগনেন্সি, মানিকে আকর্ষণ করছেন প্রেজেন্টে এই সময়। অ্যান্ড আপনারা বুঝে গেছেন ইউ আর দ্য লায়ন, ভেড়ার
সঙ্গে থাকার জন্য আপনারা আসেননি, আপনারা সেটা বুঝে গেছেন যে আমাদের এনার্জি হচ্ছে লায়ন এনার্জি, সেরকমই থাকবে, একবারে ধম্বি গর্জন, কন্ট্রোলিং পাওয়ার, সেটা আপনাদের মধ্যে এসে গেছে, আপনারা সেটা করতেও শুরু করে দিয়েছেন। অ্যান্ড দ্য হাই প্রিস্টেস থেকে এডুকেশন এই সময় আপনাদের ভালো হচ্ছে, কারোর প্রেগনেন্সি এসে গেছে, কারোর মানি সলভ হয়ে গেছে, কারোর কাজের জায়গাটা সুন্দর হয়েছে, কারোর মন মানসিকতায় শান্তি এসছে, ভালোবাসা আসছে, প্রেম আসছে, একটা স্টেবিলিটি আসছে, আধ্যাত্মিকতার উপর বিশ্বাস আসছে, গডের উপর বিশ্বাস আসছে, এবং এই সময় মীন রাশি অনেকটা স্টেবল অনুভব করছে। এবং ভবিষ্যতে গুরু পূর্ণিমায় কী আসছে? ইজ দ্য কিং অফ পেন্টিকালস অ্যান্ড ফ্লাওয়ারিং। কিং অফ পেন্টিকাল ভবিষ্যতে আপনি অ্যাকচুয়ালিতে অ্যাবান্ডেন্স, মানিকে রিপ্রেজেন্ট করছেন। দেখুন ভবিষ্যতে কিং অফ পেন্টিকাল যা প্রচুর ধন সম্পত্তির টাকাকে দেখায়। তো কোন টাকাকে আপনারা খুলছেন জানেন? কিং অফ পেন্টিকাল থেকে আপনার পাস্ট এনার্জিতে দেখতে পারেন আপনার হ্যাংম্যান, কোনো টাকার একটা এনার্জিকে আপনারা খুলছেন আপনার অতীতে বা আপনার আগের জন্মে, পাস্টে, ঠিক আছে, যেখানে আপনার কোনো মানি বা কোনো টাকা আপনি আর্ন করেছিলেন, সেটা কোথাও কোনো ব্যাংকে ফিক্সড করেছিলেন বা কোনো সিন্ধুকে রেখেছিলেন বা কোথাও রেখেছিলেন, অ্যান্ড সেটা আপনার পুরোটা কাজে লাগেনি এবং আপনি এ জন্মে চলে এসেছেন। ওই যে পোর্টালটা, ওটা এখনও আপনার জন্য ওপেন হয়নি মাই ডিয়ার মীন রাশি, অনেক মীন রাশির জন্য ওই পোর্টালটা এখনও ওপেন হয়নি। ওই মানিটা কিং অফ পেন্টিকালস দেখায় যে ওই মানিটা জমে আছে এবং ওই মানিটা চাইছে আপনার কাছে এই জন্মে আসতে, কারণ ওটা আপনার সঞ্চিত মানি ওই জন্মে, এবং আপনি সেটা কষ্ট করে রোজগার করেছেন। তো ওই পোর্টালটা ওপেন হতে পারে অনেক মীন রাশির জন্য, এবং ওই টাকাটা এবার আপনি এই জন্ম রোজগার করতে পারেন। তো টাকাটা অ্যাকচুয়ালি আপনি ম্যানিফেস্ট করবেন। আগে এটা আপনি হয়তো আপনার কথাগুলো শুনে ভাবছেন যে কীভাবে হয়, কেমনভাবে হয়, অবশ্যই একটা টাইমে বলে দেবো যে আকাশিক রেকর্ড বা মানি পোর্টাল কীভাবে খোলে, বাট অ্যাকচুয়ালি তো অটোমেটিকই খোলে। যখনই কোনোভাবে পাস্ট কানেক্ট হয়ে যায় অটোমেটিক্যালি খুলে যায়। যখন ওই মানির মনে হবে যে আপনার কাছে আসার সময় হয়েছে, সে অটোমেটিক্যালি আসবে। কোনো ইনভেস্টমেন্ট থেকে আসবে, কোনো বিজনেস থেকে আসবে, হট করে চাকরির প্রমোশন থেকে আসবে, স্যালারি থেকে আসবে, কিছু না কিছু থেকে, আইপিও থেকে আসবে হট করে ওই মানিটা আপনার কাছে আসবে, আর আনএক্সপেক্টেডভাবে, এবং বড় টাকা আসবে ফিউচার। এটাই গুরু পূর্ণিমা দেখাচ্ছে, আপনি ওই পোর্টালটাকে খুলছেন যেটা আপনি এক টাইমে আর্ন করেছেন। এবং আপনার আক্সিক রেকর্ড যদি আমি দেখি না মাই ডিয়ার মীন রাশি, সেখানে পরিষ্কার দেখা যাবে যে হ্যাঁ, আপনি কোথাও না কোথাও একটা টাকা জমিয়েছেন। কারণ কেন বললাম? কারণ কিং অফ পেন্টিকালসের নিচে ফ্লাওয়ারিং এসছে। ফ্লাওয়ারিং কথার অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, গন্ধ ছড়িয়ে পড়ছে। কার গন্ধ? মাতা লক্ষ্মীর গন্ধ। মাতা লক্ষ্মীর গন্ধ ছড়িয়ে পড়ছে। তো মাতা লক্ষ্মীকে এক জন্মে পাওয়া সম্ভব নয়, অনেক জন্মের তপস্যা, তবে মাতা লক্ষ্মীকে পাওয়া যায়। তো গুরু পূর্ণিমার দিন মাতা লক্ষ্মীর ব্লেসিং আসছে, মানে আপনার অনেক জন্মের তপস্যা আছে, অনেক জন্মের আর্নিং আছে, অ্যান্ড আপনি হয়তো গুরু পূর্ণিমায় সেই পোর্টালটা ওপেন করতে পারবেন অনেক মীন রাশির ক্ষেত্রে। আর তার সঙ্গে আপনাদের জন্য কার্ড এসছে ইজ এ 7 অফ কাপ অ্যান্ড মহাদেব স্বয়ং সাইলেন্স। যে 7 অফ কাপ আপনার স্বপ্ন, কোনো মীন রাশির স্বপ্ন সত্যি হতে চলেছে। গুরু পূর্ণিমার দিন আপনার কোনো উইশ, কোনো স্বপ্ন হয়তো পূর্ণ হতে চলেছে, বা আপনি কোনো বড় স্বপ্নের কাছাকাছি পৌঁছে যাবেন। আর তার সঙ্গে মহাদেব বলছে সাইলেন্সলি মহাদেব আপনার সাথে আছে। আর এই দেখুন গুরু পূর্ণিমার দিন আপনি ফুল মুন দেখেন, ফার্স্ট গুরু পূর্ণিমার কার্ডে আমি ফুল মুন ব্লেসিংস দেখাচ্ছি। তো এটা আপনার অ্যাকচুয়ালিতে লাগবে, কারণ আপনার অ্যাকচুয়ালিতে লাগবে, বিকজ আপনার কার্ডেতেই এই সাইলেন্স কার্ডটা এসছে আপনার রিডিংয়েই। অ্যান্ড এখানে ফুলমুন আপনি হয়তো দেখতেও পাচ্ছেন মহাদেবের দুটো নয়নে থার্ড আইতে ফুলমুন দেখা যাচ্ছে। তো ফুলমুন ব্লেসিংসে মহাদেব অ্যাকচুয়ালিতে মহাদেবের কার্ড নেওয়ার সময় মহাদেব বলেই দিচ্ছে যে হ্যাঁ, সাইলেন্সলি চুপচাপ এই ব্লেসিংস লেগে যাবে। তো চুপচাপ এই ব্লেসিংসকে অ্যাকচুয়ালি ক্লেম করে নিন, মহাদেবকে ক্লেম করে নিন। হয়তো এখানে অনেক মীন রাশি মহাদেবকেই গুরুদেব মনে করে বা গুরু মনে করেন, তো তারা হয়তো মহাদেবকেই হার হার মহাদেব বলে মনে করেছেন এই ভিডিও দেখতে বসে। তো বা মহাদেবের কথা একবার মনে পড়েছে, তো মহাদেব এসেছে, তো মহাদেব বলছে অ্যাজ এ মানি কার্ড, একদিন মানি কার্ড। এই জন্যই বললাম আপনাদের হয়তো ওই মানি পোর্টালটা ওপেন হচ্ছে, আর এটা মহাদেবের সংকেত যে হ্যাঁ, ওই জন্মের মানি পোর্টালটা ওপেন হচ্ছে, অ্যান্ড সেটা আপনি এই জন্মে পাওয়ার জন্য এবার তৈরি থাকুন। আর মহাদেব সাইলেন্সলি আপনাদের সঙ্গে আছে। অ্যান্ড যদি আরও বেশি এই ব্যাপারটা জানতে হয়, আমাকে একটু
কমেন্টে জানাবেন। আমি কোনো না কোনো ভিডিওতে মিনরাসের আকস্মিক রেকর্ড নিয়ে আসবো, অ্যান্ড তখন পরিষ্কার হয়ে যাবে, সবটা আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। কারণ সেখানে গ্রুপ থাকবে, আপনি আপনার মতো করে গ্রুপ চয়েস করবেন, দেন আপনি বুঝে যাবেন যে ওকে আমার সাথে এই ঘটনাটা অতীতে ঘটেছিল। তো সেটা আমি চেষ্টা করবো আনবার। যদি আপনাদের মনে হয় তো কমেন্টে জানাবেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।